ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ছোট্ট পরী ও রাখালের কথা। চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর। স্বর্গও লজ্জা পায়, এমন সুন্দর পরিবেশ সেখানে। সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে 7 পরী, 7 বোন তারা। তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে আনন্দ করে জলে খেলে বেড়ায়। জনশূন্য চারপাশ। ঠিক 7 দিন ধরে আনন্দ করার পর আবার ডানাগুলো পরে উড়ে যায় তারা নন্দনকাননে, তাদের নিজেদের দেশে। এদিকে কাছাকাছি যে গ্রাম আছে সে খবর তারা না রাখলেও রাখে পরীদের সব খবর সেই গ্রামের এক অনাথ রাখাল। সে গরু চড়ায়, বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরীদের কাণ্ড কারখানা। একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট্ট পরীটিকে। কি অপরূপ মিষ্টি চেহারা! ওকে দেখলে রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সুর। দূর থেকে পরীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে, এমন সুন্দর সুর কে বাজায়? এ সুর তো নন্দনকাননের পাখিদেরও অজানা। তারা মুগ্ধ হয়ে শোনে, কিন্তু রাখাল থাকে আড়ালে, তাকে কেউ দেখতে পায় না। একবার হলো কি, রাখালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগলো। পরীরা যখন স্নানে ব্যস্ত, সে চুপি চুপি এসে দাঁড়ালো গাছের তলায়। সেখানে খুলে রাখা আছে পরীদের ডানাগুলো। বেছে বেছে সবচেয়ে ছোট্ট পরীর ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের পুকুরে। তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে। এখন 7 দিন পর পরীদের যাবার সময় হলো। দেখা গেল ছোট্ট পরীর ডানাজোড়া নেই। সেখানে অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না। এদিকে বাবার কড়া হুকুম, 1 সপ্তাহের বেশি তাদের নন্দনকানন ছেড়ে থাকা চলবে না। কি করবে তারা ভেবে পায় না। সবচেয়ে বড় পরী সে তার ছোট্ট বোনকে বুঝিয়ে বলল, উপায় নাই রে বোন, আমাদের যেতেই হবে। আর পরের বছরের আগে আবার আসব। তুই ততদিন বরং ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ, পেলে দেশে চলে আসিস, আর না হলে 1 বছর পর আমরা আবার আসব। আর বাবাকে গিয়ে সব বুঝিয়ে বলবো, তিনি যেন রাগ না করেন। 6 পরী ছোট্ট বোনকে একা সরোবরের তীরে ফেলে উড়ে চলে গেল। বেচারি ছোট্ট পরী মনের দুঃখেতে বসে কাঁদতে লাগলো। তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো। সব কথা শুনে তাকে নিজের বাসায় নিয়ে গেল। তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো। এই রাখালের বাঁশির সুরই কি তারা দূর থেকে শুনত? ভাবলো ছোট্ট পরী। ছোট্ট পরীর তো সুর শুনে খুবই ভালো লাগলো। তাদের দুজনের বন্ধুত্ব হতেও আর দেরি হলো না। রাখাল পরীকে নিয়ে গ্রামের এক প্রান্তে এক কুঁড়ে ঘরে থাকতে শুরু করলো। সে গরু চড়ায়, বাঁশি বাজায়, আর পরী ঘাগড়া উড়িয়ে নাচে। দেখে গ্রামের লোকেরাও ঠিক করলো এদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। রাখাল তো রাজি ছিলই, এখন পরীও আর কি করে, রাজি হয়ে গেল। তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্যে দিয়ে তাদের বিয়ে হলো। রাখাল আর পরীর দিনগুলো বেশ সুখেই কাটে। আবার পরীর চোখে মাঝে মাঝে জলও নেমে আসে, ফেলে আসা দিনগুলোর কথা ভেবে, তার দিদিদের কথা ভেবে। কি আনন্দেই না থাকতো তারা 7 জন। নন্দনকাননের অপূর্ব শোভা, বাবার স্নেহ। আচ্ছা, তার বাবার কি প্রিয় মেয়ের কথা মনে পড়ে না? ভাবে ছোট্ট পরী, আর অভিমানও হয় তার। এরম সময় রাখাল তাকে দুঃখে দেখে বাঁশি বাজাতে শুরু করে, মিষ্টি সুর তোলে। আর রাখালের বাঁশি শুনে আবার যেন ছোট্ট পরী হারিয়ে যায়। দুঃখ
কেটে যায় তার মন থেকে। ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়তে থাকে। ঠিক 1 বছর হবার আগে পরীর গোলালো করে একটি ছোট্ট ছেলে এলো। তাকে পাবার পর পরীর যেন আর দুঃখ কষ্ট ছিল না বললেই চলে। দেখতে দেখতে 1 বছর পারও হয়ে গেল। পরী তো ভুলেই গেছিল যে 1 বছর পর তার দিদিদের আসার কথা, কিন্তু রাখালের মনে ছিল। পরীর দিদিদের আসার সময় হয়ে এলো যে। একদিন রাখাল সরোবরের পাশে ঘোরাঘুরি করছিল। রাখালের চোখ পড়ল পরীর দিদিরা একে এক করে সরোবরের তীরে নামলো, কিন্তু তারা জলে না নেমে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। কিছু একটা খোঁজাখুঁজি করছিল তারা। রাখাল বুঝল তারা ছোট্ট পরীকেই খুঁজছে। রাখাল তখন তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দিল। তারা তো ছোট্ট পরী ভালো আছে এটা শুনে খুব খুশি। তখনই রাখালের সাথে তারা চলে এলো রাখালের বাসায়। তারপর 7 বোনে একে অপরকে জড়িয়ে ধরে সে কি কান্না! কিন্তু তারপর হাসি আর গল্পও চলতে লাগলো সারা রাত। এদিকে ছোট্ট পরীর ছোট্ট ছেলেকে দেখেও মাসিরা তো খুবই খুশি। ঠিক 7 দিন পর যখন তাদের আবার যাবার সময় এলো, রাখাল এক ফাঁকে ছুটে গিয়ে ছোট্ট পরীর ডানা জোড়া নিয়ে এসে তার হাতে দিয়ে সব কাহিনী খুলে বলল। পরী তো স্তম্ভিত। শেষে রেগে মেগে ডানা জোড়া পরে বলল, তুমি যা করেছ তার জন্য তোমার ক্ষমা নেই। তুমি থাকো এখানে তোমার ছেলেকে নিয়ে, আমি চললাম দিদিদের সাথে। তারপর সে সত্যি সত্যি সরোবরের তীরে এসে দিদিদের সাথে উড়ে চলে গেল নন্দনকাননে। নন্দনকাননে এসেও শান্তি নেই। ছোট্ট পরীর মনে পড়ে সরোবরের তীরের কথা, সেই পাহাড়ি গ্রামের কথা, ছোট্ট কুঁড়ে ঘরের কথা, তার ছেলের কথা আর সেই রাখাল। এক এক করে দিনগুলোর কথা মনে পড়তে লাগলো তার। সেই রাত জেগে কত গল্প করা, নির্জন মাঠে রাখালের বাঁশি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। আচ্ছা, রাখাল যা করেছিল তা তো ভুল, কিন্তু মানুষটা সে কি সত্যিই খারাপ? সে তো অতটাও খারাপ নয়। চাইলে তো ডানাগুলো নাও ফেরত দিতে পারত। এটাই শুধু ভাবতে থাকে ছোট্ট পরী। স্বর্গে সব কিছু আছে, নন্দনকাননে তো স্বর্গীয় সুখ আছে, কিন্তু এখানে তো কোনো দুঃখ নেই, দুঃখের স্বাদও নেই। যে একবার দুঃখের স্বাদ পায় সে সুখের স্বাদটা আরও অনেক বেশি করে বুঝতে পারে। সুখ বড় একঘেয়ে। স্বর্গে তো দুঃখ বলে কিচ্ছু নেই। সবচেয়ে বড় কথা হলো সে বলতে পারছে না সেই ছোট্ট বাচ্চাটিকে। কয়েকদিন পরই তো মা বলে ডাকতো সে। না জানি কত কাঁদছে সে। রাখাল কি একা একা সামলাতে পারছে ওইটুকু বাচ্চাকে? ছোট্ট পরীর চোখে ঘুম নেই। চোখ বুঝলেই কানে আসে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ। সে কাঁদে আর শুধু এসব চিন্তা করতে থাকে। যাই হোক, ছোট্ট পরীর এই দুঃখের কথা বড় দিদির চোখ এড়ায় না। শেষে ব্যাপারটা তাদের বাবাও জানতে পারল। তিনি বললেন, মানুষের দুনিয়াতে সংসার পেতে তুমি তো পরীদের দুনিয়ার নিয়ম ভেঙেছ। এর জন্য আমার কিছু সম্মানহানিও হয়েছে। তা তো শুধু শুধু তোমায় শাস্তি বাড়িয়ে আমি আর সম্মানটা ফিরে পাবো না। তবে তুমি যাও, যেখানে গিয়ে তুমি সুখ পাবে তুমি সেখানে যেতে পারো। চলে গেলেন রাজা, তাদের বাবা। বোধহয় তার চোখেও জল এসে পড়েছিল কথাটা বলতে বলতে। এদিকে রাখাল, সেও কি খুব সুখে আছে? পরী চলে যাবার পর তার ঘরদোর অগোছালো। ছেলেটাকে সে ঠিকভাবে খাওয়াতেও পারে না, না পারে ঘুম পাড়াতে। এক বুড়ি দায় দেখাশোনা করে, তাই কোনো মতে ছেলেটাকে বাঁচিয়ে রাখতে পেরেছে রাখাল। যাবার সময় পরী তার ওপর অনেক রাগ করে গেছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তা বলে সে একবারও কোলে ছেলেটির কথা ভাবল না। আর কি ফিরে আসবে না ছোট্ট পরী কোনোদিন? রাখাল ভাবে, আর অভ্যাস মতো ছেলেকে কোলে নিয়ে
রোজই যায় সরোবরের তীরে, বসে থাকে সেখানে সেই গাছটির তলায়। আজকাল বাঁশি বাজাতেও মন নেই তার। এমনই একদিন বসেছিল সরোবরের তীরে রাখাল। হঠাৎ মনে হলো আকাশ থেকে কে যেন একটা নামছে। প্রথমে ঈগল পাখি ভেবে বাচ্চাটাকে কোলে লুকোতে যাচ্ছিল, তারপর বুঝতে পারে এটা তো ছোট্ট পরী। চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে তার। ছোট্ট পরীকে দেখে রাখাল আর থাকতে পারে না। ছোট্ট পরীকে দেখে রাখাল আনন্দে ছুটে যায় তার কাছে, কিন্তু তারপরই সে ভাবে ছেলেকে নিয়ে যেতে এসেছে নাকি। রাখাল ধীরে ধীরে ছেলে কোলে পরীর দিকে এগিয়ে যায়, কিন্তু এ কি, ছোট্ট পরী সে মাটিতে নেমে ডানাজোড়া প্রথমে খুলে রাখলো, তারপর একটা চকমকি কিছু বার করে ঠুকে আগুন জ্বালালো। পাখা জোড়াকে নিয়ে দৃঢ়ভাবে সে আগুনে ফেলে দিল। এ কি করলে তুমি? ছুটে এলো রাখাল, জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকালো পরীর দিকে। আর তো তুমি ফিরে যেতে পারবে না। পরী বলল, আর আমি যেতেও চাই না। তুমি যেখানে আছো আমার ছেলে আছে, আমার পরিবার সেখানেই। আমার পরিবার ছেড়ে আমি কোথাও গিয়ে আনন্দ পাইনি, সুখ পাইনি, পাইনি শান্তি। বলে সে ছুট্টে নিজের সন্তানকে গিয়ে কোলে তুলে নিল। তারপর রাখালকেও বুকে টেনে নিল সে, জড়িয়ে ধরল রাখালকে। পরম নিশ্চিন্তে দুজনে হাত ধরে হাঁটা দিল গ্রামের পথে। তাদের ছেলেকে কোলে নিয়ে পরী আদর করতে মগ্ন, আর অন্য হাত রাখালের হাতে। এদিকে ডানাজোড়া পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পরী এগিয়ে চলছে রাখালের হাত ধরে, হাতে ছেলেকে নিয়ে গ্রামের দিকে।